এবার ভাগ্য বদলে যাচ্ছে। পৃথিবীর বুকে হতে যাচ্ছে অন্যতম ধনী দেশ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হতে পারে একটি ছোট্ট দেশ, কিন্তু এর সম্ভাবনা যেন অসীম। দেশের বিস্তৃত সমুদ্র সীমা যেন এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধির এক স্বর্ণালী পথ। সম্প্রতি এই অপার সম্ভাবনার কথা উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠেও। তবে প্রশ্ন হলো, কিভাবে এই সমুদ্র সম্পদ বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারে? কেনই বা বাংলাদেশের জন্য বিশালের এই সমুদ্র সীমা এক বিশাল আশীর্বাদ? কি বলছেন সেই সেক্টরের বিশেষজ্ঞরা? সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। বাংলাদেশ একটি নাম যা পৃথিবীর মানচিত্রে আয়তনে ছোট হলেও সম্ভাবনার দিক থেকে বিশাল। মাত্র 1,47,570 বর্গ কিলোমিটারের দেশটিতে রয়েছে বিশাল এক সমুদ্র সীমা। 2012 সালে মিয়ানমার এবং 2014 সালে ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ পেয়েছে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা। এর মধ্যে রয়েছে 200 নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং 354 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত মহীসোপান। এই বিশাল জলসীমা যেন বাংলাদেশের জন্য এক অমূল্য সম্পদ, যা সঠিকভাবে কাজে লাগালে দেশের অর্থনীতি পৌঁছে যাবে এক নতুন উচ্চতায়। বিশ্বে এমন 44টি দেশ রয়েছে যাদের কোনো সমুদ্র সীমা নেই, অথচ বাংলাদেশের এই সমুদ্র সীমা আন্তর্জাতিক বাণিজ্য শিপিং শিল্পের এক অপার সুযোগ এনে দিয়েছে। সম্প্রতি যে সম্ভাবনার কথা ফুটে উঠেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠেও। তিনি বলেছেন, আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের একটি সমুদ্র রয়েছে। তিনি আরো বলেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে সমুদ্র সীমা বাংলাদেশের অর্থনৈতিক ভাগ্য বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, বিশাল এই সমুদ্র সীমা কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে পারে? প্রথমেই আসি মৎস্য সম্পদের কথায়। বঙ্গোপসাগরে রয়েছে প্রচুর মৎস্য সম্পদ, যা আমরা এখনো পুরোপুরি কাজে লাগাতে পারিনি। উন্নত প্রযুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্যোগ নিলে রপ্তানি বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরবর্তী সম্ভাবনা হলো জ্বালানি সম্পদ। বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে প্রচুর গ্যাস ও তেল ক্ষেত্র, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সমুদ্রপথে বাণিজ্য একটি বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। বিশ্বের 90% বাণিজ্যিক পরিবহন সমুদ্রপথে সম্পন্ন হয়। বাংলাদেশের জাহাজ সংখ্যা মাত্র 70টি, যেখানে বিশ্বে 1.5 লাখেরও বেশি জাহাজ চলাচল করে। শিপিং খাতে বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমরা এই খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। লবণ শিল্প সমুদ্র অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সমুদ্রের নোনা পানির ব্যবহার করে লবণ উৎপাদন করে আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারি। পর্যটন শিল্প সমুদ্রের অর্থনীতির একটি সম্ভাবনাময় ক্ষেত্র। কক্সবাজার, সেন্ট মার্টিন সহ উপকূলীয় এলাকাগুলোতে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র পরিণত করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তবে সম্ভাবনাগুলো কাজে লাগাতে আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রথমত, আমাদের প্রযুক্তিগত দক্ষতা ও অবকাঠামো উন্নয়ন করতে হবে। দ্বিতীয়ত, সমুদ্র সম্পদ আহরণ ও ব্যবহারের সঠিক পরিকল্পনা ও নীতি গ্রহণ করতে হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ আকর্ষণ করতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ।